ঢাকায় বুড়িগঙ্গা নদীতে চলাচলের জন্য ২০১০ সালে উদ্ভাবন করেন ৫০০ কোটি টাকার প্রকল্পের ওয়াটার বাস। এখন আর চলছে না, বন্ধ রয়েছে ২০২০ সাল থেকেই। ওয়াটার বাসের প্রকল্প নেওয়া হয়েছিল সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নির্দেশে। ব্যাপক দুর্নীতি ও অনিয়মের এই প্রকল্প থেকে তার বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একটি ওয়াটার বাস তৈরিতে ৫০ থেকে ৬০ লাখ টাকা খরচ হলেও শাহজাহান খানের নির্দেশে একটির নির্মাণ ব্যয় দেখানো হয়েছে ৪০ থেকে ৫০ কোটি টাকা। ওয়াটার বাস প্রকল্পে এবং বুড়িগঙ্গা নদী খনন কাজে শাহজাহান খান কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০১০ সালে ২৮ অক্টোবর ১০০ কোটি টাকা ব্যয়ে দুটি ওয়াটার বাসের মাধ্যমে বুড়িগঙ্গা ওয়াটার বাস সার্ভিস চালু হয়েছিল। এর পরপরই প্রজেক্টের ব্যর্থতা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা এবং অভিজ্ঞ মহলের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন শাহজাহান খান। তারপরও তিনি নিজের আখের গুছাতে পর্যায়ক্রমে ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ১২টি ওয়াটার বাস তৈরি করে বুড়িগঙ্গা নামান। ১টি ওয়াটার বাসের মধ্যে বর্তমানে বিআইডব্লিউটিসির বাদামতলী ঘাটে খরিত অবস্থায় ৪টি বাসের সন্ধান পাওয়া গেলেও বাকিটির অস্তিত্ব নেই। বিভিন্ন ল্যান্ডিং পয়েন্ট ওয়াটার বাসের জন্য তৈরি টুনগুলো হয়েছে ছিন্নমূল মানুষের আস্তানা এবং পদকসেবীদের দখলে। হয়েছে রক্ষণাবেক্ষণের অভাব। নদীর ঘাটে ল্যান্ডিং পয়েন্টের খোঁজ মেলেনি ওয়াটার বাসের কর্মকর্তা, চালক ও অন্যান্য স্টাফদের। অনুসন্ধানে জানা যায় ২০০২ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কর্নেল আকবর হোসেন নৌ পরিবহন মন্ত্রী থাকাকালে ঢাকা শহরের যানজট নিরসনে শহরের চারদিকে ৪টি নৌপথ চালুর উদ্যোগ নেন। তখন তিনি বুড়িগঙ্গা আলু ও শীতলক্ষা তুরাগের ২৯ কিলোমিটার নৌপথ সচল করেন। এ লক্ষ্যে ৭টি মন্ত্রণালয়ের সমন্বয়ে ঢাকা শহরের যানজট নিরসন প্রকল্পের আওতাধীন নদী খনন শুরু করা হয়। তখন দুটি ওয়াটার বাসের মধ্যে প্রকল্প চালু করা হয়। ওয়াটার বাসের জন্য বুড়িগঙ্গার তীরে বিভিন্ন পয়েন্টে ৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ১০টি ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয়। ২০০৬ সালে বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর প্রকল্প বন্ধ হয়ে যায়। ২০১০ সালে সরকারের পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও দ্বিতীয়বারের মতো বুড়িগঙ্গায় ওয়াটার বাস সার্ভিস চালু করার উদ্যোগ নেন। ক্রমে ১২টি ওয়াটার বাস তৈরিতে ৫০০ কোটি টাকা ব্যয় বাদামতলী থেকে গাবতলী পর্যন্ত ২৯ কিলোমিটার দূরত্বের নদীপথে বুড়িগঙ্গায় ওয়াটার বাস চালু করা হয়। ২০১০ সালে ২৮ অক্টোবর ১০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প দুটি ওয়াটার বাস চালু করা হয়। ব্যাপক অনিয়ম এবং এর মাধ্যমে ২০১০ সাল থেকে ২০২০ সাল তো আরও ১০টি ওয়াটার বাস বুড়িগঙ্গায় বসানো হয়, কিন্তু শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি।